আজকে 7টা অঙ্ক দেখাবো এবং সবচেয়ে বেশি বার চাকরি পরীক্ষায় আসার সবচেয়ে বেশি অঙ্ক। এবং প্রথম নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 0.88881818 করে ফিরে আসছে, অর্থাৎ 18 করে ফিরে আসছে। এখানে আমি যদি একটা কথা বলি যে 0.18 কে 0.18 এ দিয়ে বাঁধন দিয়ে দিই, তাহলে 18-র মাথায় পৌনঃপুনিক পড়ে যায়। অর্থাৎ 18-র মাথায় পৌনঃপুনিক মানে 0.18 এবং 18-র জন্য এই পয়েন্ট আর পৌনঃপুনিক ওঠার জন্য 18 বাই কি হয়ে যায় 99। কারণ পৌনঃপুনিক তুলে দিলে একটা পৌনঃপুনিকের জন্য একটা নয়, দুটো পৌনঃপুনিক রয়েছে, দুটো নয়, এরপর কাটলে 9 দুগুণে 18, 9 11 99, অর্থাৎ 2/11 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ কি বলেছে, এই 1 যোগ 0.6 একটা করে 0 বাড়ছে এবং 0.6 0.006 0.06 0.406 এরকম ডট ডট চলে যাবে, আর বলেছে এর সমষ্টি কত। এটাও একটা পৌনঃপুনিকের অঙ্ক। কিভাবে করে দেখো, 1 পয়েন্ট যদি আমি এগুলো যোগ করি, 1 পয়েন্ট কি হবে জানো তো, 6666 বেরিয়ে যাবে। অর্থাৎ পৌনঃপুনিকের নিয়মে আমি এটা করতে পারি, 1.6 এর মাথায় বার দিয়ে দিতে পারি। অর্থাৎ এটা তখন সেইভাবে লিখবো, কিভাবে লিখতে হয়, 1.6 এর মাথায় পৌনঃপুনিক থাকলে 1 পূর্ণ 6 এর মাথায় পৌনঃপুনিক 6, একটার মাথায় পৌনঃপুনিক এর জন্য 9। অর্থাৎ আমি এটাকে কেটে লিখতে পারি 3 দুগুণে 6 3 লিখে 9। অর্থাৎ উত্তর হচ্ছে 1 পূর্ণ 2 এর 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখো 3 এবং 4 নম্বরেরটা কি বলেছে, বলেছে 2 এর 3 4 এর 9 এবং 16 27 এর গসাগু কত। কোশ্চেনটা অনেকবার এসেছে, এর আগে WBP তে এসেছিল এই কোশ্চেনটা, যে এরকম গসাগু বা লসাগু কত। 2/3 4/9 16/27 এর গসাগু। গসাগু বের করতে গেলে খুব ভালো করে দেখো, গসাগু বের করতে গেলে ওপরের এরকম ভগ্নাংশে থাকলে ওপরেরটার গসাগু করব, খাতায় ঢুকে নকল করা হয়, ওপরেরটার গসাগু নিচেরটার লসাগু। তাহলে এদের গসাগু হচ্ছে 2 4 আর 16 গসাগু হচ্ছে 2 একদম, আর এদের লসাগু হচ্ছে 3 9 27 এর লসাগু হচ্ছে 27। করে দেখো, একদম ট্রিক্স এর মাধ্যমে হবে। কিভাবে হলো, এদের কমন ফ্যাক্টর 2 আর এদের মাল্টিপল ফ্যাক্টর, অর্থাৎ তোমার 27 9 আর 3 এর লসাগু হচ্ছে 27 ইজ দ্য রাইট অ্যান্সার গসাগু। এবার দেখো 4 নম্বরের অঙ্কটা, এটা লসাগু করতে বলেছে। প্রায়োরিটি পাবে লসাগু, মানে গসাগু করতে গেলে ওপরে গসাগু নিচে লসাগু, আর লসাগু করতে গেলে ওপরে লসাগু নিচের গসাগু। 2 5 আর 7 এর লসাগু কত, 2 5 আর 7 এর লসাগু হচ্ছে 70। অর্থাৎ 5 7 45, কারণ এগুলো সবকটা মৌলিক সংখ্যা, 5 7 45 দুগুণে 70। আর 3 9 27 এর লসাগু হচ্ছে 3। অর্থাৎ এদের গসাগু হচ্ছে 3 9 27 এর গসাগু হচ্ছে 3, এদের লসাগু 70, এদের গসাগু 3। তার মানে কি শিখলাম, গসাগু যদি ভগ্নাংশের মাথায় বলে, তাহলে গসাগু বের করতে গেলে উপরেরটা গসাগু নিচেরটা লসাগু, আর লসাগু বের করতে গেলে ভগ্নাংশের মধ্যে উপরেরটা লসাগু নিচেরটা গসাগু। ঠিক আছে, কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটার মধ্যে রয়েছে রুটের ভেতরে 0.25/0.009 এবং ইনটু 0.09/0.36। অর্থাৎ এইটার সলভ যদি করি, এর কোশ্চেন মার্ক যদি অঙ্কের সলভ করতে দেয়, তাহলে আমরা কি করব শর্ট ট্রিক্সটা দেখো। তোমার কাজ হচ্ছে সংখ্যার আগে কতগুলো পয়েন্ট আছে গোনা, 1 2, মানে সংখ্যার আগে পয়েন্টের গোনা 1 2 3 4, উপরে রয়েছে 4টে, 1 2 3 4 5 6। অর্থাৎ একটা জিনিস আমি শর্টকাটে শিখিয়ে দিচ্ছি, 4টে শূন্য নিচে যাবে একের পাশে, আর উপর থেকে উঠবে 6টা শূন্য। তাহলে তুমি এখান থেকে যদি রুট বের করো শর্ট ট্রিক্সে দেখো, 25 থেকে 5, 9 থেকে 3, এই 9 থেকে 3, আর এই 36 থেকে 6। আরেকটা জিনিস যেটা এগুলো রুট থেকে বেরিয়ে আসলো, আরেকটা জিনিস যেটা রুট থেকে বেরোবে, ওপরে এরকম পয়েন্টগুলো যদি তুলে দাও, পয়েন্ট তুলে দিয়ে হচ্ছে ওপরে 100 থাকবে রুটের ভেতরে, এই 100 থেকে 10 আসবে। ভেঙে দেখো, যদি না বোঝো তাহলে বারবার দেখো ভিডিওটা, কিভাবে ট্রিক্সের মাথায় করা যায়। 3 3 কেটে গেল, আর 5 5 5, 5 দুগুণে 10 3 দুগুণে 6, 25/3, 25/3 মানে 8 পূর্ণ 1 এর 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা করার সময় তোমাকে দেখতে হবে 32 কে কি করে ভাঙা যায়। রুট 32 কে ভাঙলে আমি একটা দেখিয়ে দিচ্ছি, 2 দিয়ে ভাঙলে 16, 2 দিয়ে ভাঙলে 4, 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে ভাঙলে 4, 2 দিয়ে 2। অর্থাৎ দেখো 1 2 3 4 5টা 2 বেরিয়েছে, 5টা 2, এটাকে এইভাবে লেখা যায়, দুটো 2 থেকে একটা 2, এই দুটো 2 থেকে একটা 2, অর্থাৎ 2 দুগুণে 4√2 আমরা লিখতে পারি এই জায়গা থেকে। 4√2 লিখতে পারি 32। আবার দেখো 128 কে সেম ভাবে ভাঙো, এবং 128 কে ভাঙলে কি হবে জানো, 8 8 64 দুগুণে, অর্থাৎ 8√2 বলতে পারি। ভাঙো, নিচে ভেঙেই দেখো। তারপরে প্লাস 50 কে ভাঙলে 5√2,
অর্থাৎ এরকম সিরিয়াল ভেঙে মানে সিঁড়ি ভেঙে 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 তোমাকে করতে হবে 5√2। আশা করি বুঝেছো। এরপর কি করব, 4√2 থেকে 8√2 বাদ দিলে -4√2, আবার +5√2 আছে, এখান থেকে মাইনাস প্লাসে সাইন প্লাসে আসবে কিন্তু শুধু √2, আর √2 মান হচ্ছে 1.414 ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো করে বুঝবে এবং দরকার হয় অডিও ভিজুয়াল ভালো করে দেখো। লাস্ট অঙ্ক আছে 7 নম্বর অঙ্ক। কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 216 এবং তাদের গসাগু 27 হলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? অপশনে থাকবে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, এরকম ভাবে। তাহলে দুটি সংখ্যার সমষ্টি আর গসাগু যখনই দেবে, অঙ্কটার ক্ষেত্রে তোমরা কি করবে, ভাগ করবে, চোখ বুঝে ভাগ করবে। ভাগ করে আসবে হচ্ছে 27 8-এ 8 আসবে, এবং 8টাকে তোমরা দেখবে কি করে ভাঙা যায়। 8টাকে কিভাবে ভাঙা যায় দেখো, 8টাকে আমি ভাঙছি কিভাবে। 7 যোগ 1 8, 6 যোগ 2 8 হয়, 5 যোগ 3 8 হয়, এবং 4 যোগ 4 8 হয়। কিন্তু 4 জোড়া অ্যান্সার কিন্তু হবে না। কেন হবে না? যখনই এরকম ভাগ প্রক্রিয়া এসে ভাগের মানে ভাঙবো, তখন কোনগুলো হয় না, যখন নিজেদের মধ্যে কি হয়, নিজেদের মধ্যে কাটাকাটি হয়, নিজেদের মধ্যে ভাগ হয়, এবং নিজেদের জোড়া সংখ্যা বা নিজেদের মধ্যে ভাগ যেগুলো হয় সেগুলো হয় না। একমাত্র হয় কি কি, মৌলিক সংখ্যাগুলো হয় বা বিজোড় সংখ্যাগুলো হয়। অর্থাৎ এই কারণে এই টাইপের অঙ্কগুলোর অ্যান্সার হয় এই রকম ভাবে। এইটার অ্যান্সার 2 জোড়া। আশা করি ভালো লাগলো। আমার এইরকম ভিডিও পেতে, এরকম বেস্ট 7টা আজকে যেমন করলাম, এরকম পরপর আমরা করে যাব। এরকম বেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আরও জানাও, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলো না। জয় হিন্দ।